আমরা এটা বোঝা যাচ্ছিল এর আগের ঘটনা থেকে যে ইরানে আসলে দীর্ঘদিন ধরে একটা রেজিম পরিবর্তনের চেষ্টা চলছিল এবং সেই প্রচেষ্টাটি এবার সফল হয়ে গেল সেটি বলার সুযোগ আছে কিনা। কারণ এরই মধ্যে ইরান একটি অন্তর্বর্তীর মতো একটি সরকার গঠন করেছে, প্রেসিডেন্টের নেতৃত্বে চিফ জাস্টিস সহ 4-5 জনের একটা টিম আছে। ফলে এখন ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র বা তাদের মনোনীত কেউ অথবা খোমেনি জগতের যুগের অবসান হলো সেইটা বলার সুযোগ আছে কিনা? সুযোগ আছে, কিন্তু কথা হলো যে যে পরিস্থিতি যে কোনো রকম হতে পারে। একটা কথা সত্য যে কোনো না কোনোভাবে শাসন ব্যবস্থার একটা পরিবর্তন সেখানে হবেই। যদি বাইরে থেকে না হয় বা বাইরের প্রভাবে না হয়, তাহলে ভেতরের প্রভাবেও হয়তো পরিবর্তনটা হবে। আপনি যেটা ইঙ্গিত করেছেন, এই ধরনের একটা পরিবর্তন হতে পারে যে ওই খোমেনি শাসনামল যেটা, অর্থাৎ ধর্মীয় গুরু যারা ছিলেন তাদের শাসন বা তাদের প্রভাবটা চলে গিয়ে রিপাবলিকের মতো করে প্রেসিডেন্টের নেতৃত্বে সরকার থাকতে পারে এবং চলতে পারে। এটা একটা শাসন ব্যবস্থা হতে পারে। এটা একদম নতুন ধারার সেক্ষেত্রে ইরানে। জি, অবশ্যই নতুন ধারা, কিন্তু এইটা সবচাইতে ভালো আপোষ হতে পারে। অর্থাৎ বাইরের প্রভাব সেখানে হয়তো অনেকখানি কম হবে। আর যদি তা না হয়, তাহলে তো বিরোধী কারা আছে তাদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। ইরানের যে অবস্থা, মানে সমাজ এবং রাষ্ট্রের যে অবস্থা তাতে, এবং রাজনীতির যে অবস্থা তাতে, যদি তাদের সামরিক বাহিনী বা ওই রিভলিউশনারি গার্ড তার মধ্যে যদি কোনো রকম চির না ধরে, অথবা শীর্ষ নেতৃত্বের মধ্যে যদি কোনো রকম পরিবর্তন না হয়, তাহলে ইরানের রেজিম চেঞ্জ খুবই ডিফিকাল্ট। কেননা এখানে বিরোধী দল যারা আছে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, এবং ঠিক দল হিসেবে না, হয়তো কোনো না কোনো অঞ্চলে হয়তো কিছুটা প্রভাব তাদের রয়ে গেছে এরকম, এবং বিরোধীরা মোটেই ঐক্যবদ্ধ না। যদিও এখন যেহেতু পরিবর্তনের একটা আবহাওয়া চলে এসছে, এই হাওয়ার কারণে হয়তো বা তারা হয়তো দ্রুত ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবে, এবং সাময়িকভাবে যদি রাষ্ট্রপতি নিয়ন্ত্রিত একটা শাসিত সরকার ব্যবস্থা হয়ও, দেখা যাবে যে বিরোধীরা তখন সুযোগ পাবে এবং সুযোগ পেয়ে তারা হয়তো সংগঠিত হওয়ার চেষ্টা করবে। এর বাইরে যেটা অনেক সময় শোনা যায় যে আগের মতো আবার সেই রাজতন্ত্র ফিরে আসবে কি আসবে না, সেটা যদি করার চেষ্টা করে, আমার মনে হয় সেটা বুমেরাং হবে। জি জি।